আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা ব্যাগ ট্যাগ রেডি করে গুছিয়ে নিয়েছি। আমরা একটু বেড়াতে যাব, আমার দাদু বাড়িতে বেড়াতে যাব আমরা সবাই মিলে, ফ্যামিলির সবাই। তো এই যে আমরা গাড়িতে চড়েছি, তো আমরা সিএনজিতে করে যাচ্ছি। আমাদের ফ্যামিলির সবাই আছে, বাবা মা, আমার ছোট ভাই, আমার ছেলে, আমরা সবাই যাচ্ছি গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে যেতে অনেক ভালো লাগে। গ্রামের পরিবেশটা একদমই অন্যরকম। গ্রামের সব কিছুই একদম ফ্রেশ, যেমন তো আলো বাতাস তেমন তো গ্রামের খাবার খুবই ভালো। সব কিছুতেই কোনো ভেজাল নেই আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে আমি খুবই এক্সাইটেড ছিলাম, আর আমাদের প্ল্যান ছিল যে আমরা যাব গ্রামের বাড়িতে বেড়াতে। তো আমাদের ওইখানে একটা অনুষ্ঠানের মতোই হয়, ওইখানে মেলার মতো হয়, আসলে মেলা হয়, তারপরে অনেক কিছু দেখার মতো অনেক কিছুই আছে। তো আমি আপনাদেরকে ভিডিও করে করে দেখাবো, মুখে বলাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে আমি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। এই যে ফসলের মাঠ, সবুজ সবুজে ঘেরা সব কিছু, আসলে সব কিছু দেখতেই ভালো লাগে, সুন্দর লাগে। গ্রামের পরিবেশটা একদম অন্যরকম। তো আমরা যাচ্ছি, খুবই ভালো লাগতেছে, আসলে কি বলবো। এটা হচ্ছে আমরা দোহার নবাবগঞ্জ দিয়ে যাচ্ছি, নবাবগঞ্জের ভিতর দিয়ে। তো দোহার দুই সাইড দিয়ে যাওয়া যায়, শ্রীনগর দিয়েও যাওয়া যায়, আবার নবাবগঞ্জ দিয়েও যাওয়া যায়। তো আমরা সবসময় নবাবগঞ্জ দিয়ে যাই, কারণ ওখান দিয়ে যেতে অনেক কম সময় লাগে। আর শ্রীনগর মাওয়া ওই সাইড দিয়ে যেতে হলে অনেক সময় লাগে। তো আমরা চাচ্ছিলাম একটু শর্টকাটেই যেতে, কারণ এখন আমরা এই সাইড দিয়েই যাওয়া আশা করি, আমরা ওখান দিয়ে যাই না, আর এখান দিয়ে একদম শর্টকাট হয়। তো এই যে আমার ছেলে, আমার আব্বু আম্মু, আমরা সবাই পিছনে বসেছি, আর আমার ভাই সামনে বসেছে। আর প্রচুর বাতাস ছিল সিএনজিতে, কি বলবো, অনেক। আমার তো একদম ঠান্ডা লেগে গিয়েছিল, যে এত বাতাস, কান মুখ একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, জমে গিয়েছিল। কি বলবো, প্রচুর বাতাস ছিল। এমনি কিন্তু গরম, তেমন ঠান্ডা নেই, শীতও নেই, এখন গরম, পুরোপুরি গরম পড়ে গিয়েছে। ঢাকায়ও প্রচুর গরম, আমাদের মাঝে মাঝে ফ্যানও ছাড়তে হয় ঢাকাতে, আর গ্রামেও সেই একই অবস্থা। এখানেও গরম, তেমন ঠান্ডা নেই। তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। আসলে বেড়াতে যাওয়ার কথা শুনলে মনটাই অন্যরকম হয়ে যায়, আর ভালো লাগে। বিশেষ করে গ্রামের কথা শুনলে তো আমার খুবই ভালো লাগে। আমার খুব ভালো লাগে আসলে গ্রামে বেড়াতে, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো শহরের চেয়ে আমার খুব ভালো লাগে, তবে গ্রামে বেশি দিন থাকতে ভালো লাগে না, জাস্ট অল্প কিছু দিন, এই 4-5 দিন বেড়াবো, তারপর আবার চলে আসবো। লং টাইমও ভালো লাগে না আসলে এক জায়গায়। একটু একটু সময় বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে, এক জায়গাতে অনেকক্ষণ ভালো লাগে না, বা অনেক দিন সময় কাটাতে ভালো লাগে না। তাই তো আমি কোথায় কোথায় যাব বা কী কী করব সবই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। গ্রামের পরিবেশে দেখেন কি সুন্দর সুন্দর ছোট ছোট নদী বা পানি বা পুকুরের মতো, এগুলো দেখতেও খুব ভাল লাগে। আর ফসলে ঘেরা মাঠ তো আছেই, সেটার কথা তো আমি প্রথমেই বলেছি। আসলে আমাদের দেশটা কত সুন্দর, সবুজ, শস্য শ্যামল, খুব ভাল লাগে। আবার পাখি, গ্রামে কিন্তু অনেক পাখিও দেখা যায়, যা আমরা ঢাকা শহরে বসে দেখতে পারি না। নাম না জানা অনেক পাখি আছে যা আমরা গ্রামে দেখতে পাই। তো এইসব জিনিস দেখতে খুব ভালো লাগে। একদম সবুজে দেখেন কত সুন্দর মাঠ, আসলে সবুজে ঘেরা, কত সুন্দর লাগছে দেখতে। তো এই ভিডিওটা মূলত করা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আমাদের গ্রামের পরিবেশটা আসলে কেমন বা কেমন লাগে, তো তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এইদিকে আজকে শুক্রবার ছিল, তো জুম্মার দিন, নামাজের সময় হয়ে গিয়েছিল, তাই আমার ভাই, আমার আব্বু, তারপর আমার ছেলে, আর যিনি গাড়ি চালাচ্ছিলেন সেই আঙ্কেলটাও নামাজ পড়বেন বলে এখানে গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে রেখে ওনারা সবাই মসজিদে গিয়েছে নামাজ পড়তে। আর এদিকে আমি আর আম্মু বসেছিলাম, আমার একটু ক্ষুধা লাগছিল,
তাই আম্মু পুরি আর গরম গরম দুধ চা কিনে নিয়ে এসেছে। এটা হচ্ছে একদম খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি চাটা। স্মেলটা এত সুন্দর ছিল গরুর দুধের, খুব ভাল লাগছিল খেয়ে। আর ডালপুরি, ঢাকাতে ডালপুরি মূলত পাওয়াই যায় না, তো আমি গ্রামে এসে ডালপুরিটা পেয়েছি, আমার খুব ভাল লেগেছে। চার পুরি খেয়ে নিলাম, তো প্রচুর ক্ষুধা ছিল পেটে। তখন দুপুর 2টা ছিল সম্ভবত, 1:30 2টা। তো গরম গরম চার পুরি খেয়ে নিলাম। আর এইদিকে নামাজ পড়ছে সবাই মিলে। নামাজ পড়া শেষ, তারা আবার গাড়িতে উঠে চললেন, আবার গাড়ি আমাদের ছেড়ে দেওয়া হলো। তো যেটার কথা বলেছিলাম মেলা, এটা হচ্ছে প্রত্যেক বছরই আসলে ফাল্গুন মাসে এই মেলাটা হয়। তো আমরা সেই মেলার উদ্দেশ্যে মূলত গিয়েছি। এটা হচ্ছে সুন্দরীপাড়ার মেলা যেটা বলা হয়। তো যাওয়ার পথে এখানে একটা হাতি আমাদের গাড়িটাকে আটকে দিয়েছিল। তো হাতির টাকা ছাড়া আমাদেরকে ছাড়তেছিল না। প্রথমে 10 টাকা দেওয়া হচ্ছে, সে কোনোভাবেই 10-20 টাকা নিতে রাজি না। পরে আমার আব্বু 50 টাকা দিয়ে হাতিটাকে বিদায় করেছিল। তো 50 টাকা দেওয়াতেই হাতিটা সুন্দর রাস্তা ছেড়ে দিয়েছিল। দেখেন মাশাল্লাহ, হাতিটাও কি সুন্দর বুঝে যে আসলে কত টাকা তার লাগবে। আর মালিকের কথা ছাড়া সে নড়তেছিলই না। তার মালিক যখন তাকে টাকাটা নিতে বলেছিল সে তখনই সে টাকাটা নিয়েছিল। দেখেন মাশাল্লাহ, হাতিটা কিন্তু বিশাল বড় ছিল, যা মোবাইলে ক্যামেরায় বোঝা যাচ্ছিল না। তো সামনাসামনি থেকে একদম বিশাল ছিল। আমার ছেলেটা খুবই ভয় পেয়েছিল হাতিটাকে দেখে, কি বলবো যে বলার মতো না। সে বারবার চিৎকার দিচ্ছিল কারণ হাতিটা তার সামনেই ছিল। তো এই যে হাতিটা টাকা নিয়ে এখন বিদায় নিয়ে নিল আমাদের কাছ থেকে। দেখেন কত সুন্দর ফুল, এটাকে কি ফুল বলে আমার জানা নেই সঠিক। তো এই যে আমরা গ্রামে যাচ্ছি, একদম কাছাকাছি চলে এসেছি দাদু বাসার। তো এই যে আমরা নেমে পড়লাম সিএনজি থেকে, এখন আমরা বাসার ভিতরে ঢুকতেছি। তো দেখাবো আসলে আপনাদেরকে আমাদের গ্রামের পরিবেশটা। এই যে আমার দাদু বাড়িটা একদমই এলোমেলো হয়ে আছে, কারণ হচ্ছে আমার চাচা নতুন একটা ঘর দিয়েছে। তো এইগুলো সব ঠিকঠাক করা হয়েছে। আমার চাচা রিসেন্টলি দেশের বাইরে থেকে এসেছে, তো সে এই যে বাড়ির কাজগুলো আসলে। এদিকে আমার দাদি আবার পাতাগুলোকে কুড়িয়ে বস্তায় ভরছিল। তো এই যে আমরা চলে এসেছি ফাইনালি আমাদের গ্রামে। তো আপনাদের সাথে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।